64 জেলা ভ্রমণে আজকে আছি আমরা জামালপুরে। আর আজকের ভিডিওতে আমরা জামালপুরকে এক্সপ্লোর করব আর আপনাদের দেখাবো জামালপুরের দর্শনীয় জায়গা, জামালপুরের মানুষের জীবনযাপন এবং জামালপুরের ঐতিহ্যবাহী খাবারগুলো। তো চলুন কথা না বলে আমরা ভিডিওটা শুরু করে দিই। আজকে আমরা জামালপুর ভ্রমণটা শুরু করব জামালপুর রেল স্টেশন থেকে। এবং জামালপুর ভ্রমণটা শুরু করার আগে জামালপুর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিই। কেনই বা এই অঞ্চলের নাম রাখা হলো জামালপুর? এজন্য আমাদের চলে যেতে হবে 1605 সালে সম্রাট আকবরের শাসন আমলে। ওই সময় ইয়েমেন থেকে শাহজামাল নামে এক ব্যক্তি আসেন এই অঞ্চলে ধর্ম প্রচার করার জন্য। তিনি যখন এসেছিলেন তখন তার অনুসারী ছিল 200 জন এবং তিনি অল্প সময়ে এই অঞ্চলে বিশাল পরিচিতি লাভ করেন এবং তার এই নামের অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় জামালপুর। বর্তমানে তার জামালপুরে একটি মাজার রয়েছে এবং আমরা এখন জামালপুর নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা জামালপুরের বিভিন্ন দর্শনীয় জায়গা নিয়ে কথা বলবো। আমরা এখন যাইতেছি জামালপুরের প্রথম দর্শনীয় জায়গা আশিক মাহমুদ কলেজ পুকুরপাড়। তো চলুন আমরা কথা না বলে রিকশায় যাই। জামালপুর গেট পার থেকে 10 টাকা করে জনপ্রতি অটোরিকশা ভাড়া নিয়ে আমরা চলে যাচ্ছি সেই আশিক মাহমুদ কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্যে। শুনেছি এটা নাকি জামালপুরে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই কলেজ ক্যাম্পাসটা অনেক বড়। আর আমরা যাইতে যাইতে সেই কলেজ ক্যাম্পাসে কাছে চলে এসেছি। তো আপনারা ভিউটা দেখেন, দুই পাশ দিয়ে পুকুর এবং মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুই পাশে গাছ। ভিউটা জাস্ট অসাধারণ। তো আমরা ভিউটা দেখে মামাকে বললাম যে মামা রিক্সাটা দাঁড়া করান, আমরা ভিউটা একটু উপভোগ করি। এজন্য মামাকে দাঁড় করিয়ে মামার ভাড়াটা দিয়ে আমরা সেখানে ভিউটা উপভোগ করতে লাগলাম। তারপর আমি রাস্তাটার পাশ দিয়ে হাঁটতে লাগলাম। আমার কাছে রাস্তাটা অসাধারণ লাগছে। তো আপনার কাছে রাস্তাটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আশিক মাহমুদ কলেজের পুকুর পাড় আর আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা কত সুন্দর। দুই পাশ দিয়ে হচ্ছে পুকুর, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এবং সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আশিক মাহমুদ কলেজের সামনে এবং এসে দেখি যে কলেজ অফ, কারণ আমরা আসছি ঈদের 2 দিন আগে আর অলরেডি ঈদের ছুটি দিয়ে দিচ্ছে কলেজে, এই জন্য কলেজ একদম তালা লাগানো। তো চলুন আমরা এখান থেকে সরাসরি চলে যাব জামালপুর স্টেডিয়াম এবং আমরা সেখান থেকে অটো নিয়ে নিলাম এবং অটোতে করে সরাসরি আমরা জামালপুর স্টেডিয়ামে যাব এবং জামালপুরের স্টেডিয়াম দেখাবো। আমাদের জামালপুরে কিন্তু একটি মাত্র স্টেডিয়াম আছে, সেটা কিন্তু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। তো আপনারা হাতের ডান পাশে যে লাল বিল্ডিংটা দেখতে পারলেন এটা হচ্ছে জামালপুর জেলা কারাগার, আর হাতের বাম পাশে যেটা এটা হচ্ছে জামালপুর স্টেডিয়াম। তো আমরা এখন জামালপুর স্টেডিয়ামের ভিতরে গিয়ে আপনাদের ভিউটা দেখাবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এই গেটটা উত্তরে, এই গেটটা দিয়ে যাওয়া যায় একটু, কিন্তু এখন আর এই গেট দিয়ে ভিতরে ঢোকা যাবে না। এখন আমরা এই গেটটা দিয়ে সরাসরি স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব। আর এই স্টেডিয়ামের নির্মাণ ব্যয় প্রায় 100 কোটি টাকার উপরে। আর আমরা আমাদের জামালপুরে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে। তো এখন আমরা এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিতরে যাই এবং আপনাদের দেখাই। গাইস আমি বলতে বলতে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করলাম আর স্টেডিয়ামের ভিতরে ভিউটা দেখো কত জোস একটা ভিউ। আর তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে স্টেডিয়ামের গাছগুলো অনেক বড় হয়েছে, কারণ হইতেছে এখানে 2 ধরনের টুর্নামেন্ট হয়। যখন ফুটবলের সিজন চলে তখন ফুটবল খেলা চলে, আর যখন ক্রিকেটের সিজন চলে তখন ক্রিকেটের খেলা চলে। আর এখন যেহেতু ফুটবলের সিজন এই জন্য গাছগুলো অনেক বড় করা হয়েছে। আর আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করো, তোমাদের একটু দেখাই। কিন্তু ভিতরে লক্ষ্য করলে দেখবে যে এখানে পিচের কাজ চলতেছে, হয়তো সামনে টুর্নামেন্ট হবে এই জন্য এখানে পিচের কাজ চলতেছে। আর ওই যে আমার সাথে যে দাঁড়া হয়েছে উনি হচ্ছে জামালপুর ক্রিকেটের কোচা। তো ওনার সাথে আমার একসময় পরিচিত ছিল, আমি এখানে একসময় খেলাধুলা করছি, কিন্তু এখন আর আগের মতো সময় নেই, আগের মতো খেলাধুলা করতে পারি না। তো আমরা সেখান থেকে বের হলেই সামনে দেখতে পাবো জেলা স্কুলের মাঠ। এখানে কিন্তু বিকেলবেলা অনেক মানুষ হয়, তারা খেলাধুলা করে। তো আমরা সেখান থেকে এখন সরাসরি চলে যাব জামালপুর ফৌজদারি, সেখানে সুন্দর একটা জায়গা, সেখানে কিন্তু বিকেলবেলা অনেকেই ঘুরতে যায়। তো তোমরা দেখো আমি এখন সেই চলে আসছি জামালপুর ফৌজদারি। আর এটা হচ্ছে আরেকটা ছোট ব্রিজ আর পাশে রয়েছে আরেকটা ব্রিজ। গাইস আমরা এখন চলে আসছি জামালপুরের ফৌজদারি। আর শহরের ব্যস্ততার মাঝে আপনারা যদি একটু শান্তিতে থাকতে চান, একটু শান্তিতে যদি সময় কাটাতে পারেন চান, তাহলে এই জায়গাটায় আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি 2টা ব্রিজ। ওই ব্রিজটা বিকেলবেলা প্রচুর পরিমাণে মানুষ হয় এবং এখানে প্রচুর পরিমাণে লোক হয়। আপনারা বিকেলবেলা চাইলে এই জায়গাটা ঘুরতে পারেন যারা জামালপুরে আসেন। আর এটা হচ্ছে ভালো মাঠ, এখানে বিকেল বেলা প্রচুর পরিমাণে কাপল আসে। তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। জামালপুর আসছি অথচ কিছু খাবো না, এটা তো হয় না। এই জন্য আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা জামালপুরের পপুলার যে মিষ্টির দোকান আছে বুড়িমার হোটেল, সেখানে মিষ্টি খেতে যাব। এই পর্যন্ত প্লিজ আপনারা ওয়েট করেন। তো আমরা এখানে কিছু সময় কাটিয়ে আমরা ওই দিক চলে যাব। জামালপুর ফৌজদারি থেকে আমরা অটো নিলাম এবং আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে জামালপুর বুড়িমার মিষ্টির দোকান, কারণ সেখানে মিষ্টি নামে অনেক পপুলার। আর সেখানে মিষ্টি খাওয়ার জন্য আমরা অটোতে করে সেই বুড়িমার হোটেলের কাছে চলে আসলাম। তো আমরা এখন সেই বুড়িমার হোটেলের বিখ্যাত জামালপুরের মিষ্টি ট্রাই করব। তো চলুন কথা না বলে আমরা ভিতরে প্রবেশ করি এবং সেখানে মিষ্টি ট্রাই করি মিষ্টিগুলা কেমন।
তারপর আমরা বিখ্যাত সেই মিষ্টি নিয়ে নিলাম খাওয়ার জন্য, আর প্রতি পিস মিষ্টি আমাদের পড়লো 20 টাকা করে। তো চলুন আমরা এখন সেই মিষ্টিগুলো টেস্ট করে দেখি আসলে এর স্বাদ কিরকম। আসলে আমি আশা করি যে এর স্বাদ অনেক ভালো হবে, কারণ জামালপুরের অনেক পপুলার একটা মিষ্টি। চলে বুড়িমা মিষ্টান্ন ভান্ডার, সকাল বাজার, জামালপুর। এখানে আসলে তো আপনাকে পাবে। হ্যাঁ, প্রত্যেকদিনই পাবেন না? ফোন নাম্বার আছে আমাদের প্রতিদিনে আমি থাকি, আর তারপরে আমার মামা আছে, সেও থাকে। আর আমাদের সবাই কন্টিনিউ সবসময় আমরা একসঙ্গেই থাকি, সবসময় পাবেন। আচ্ছা, আপনাদের একটা কার্ড দিয়ে দেন। অনেকেই কার্ড আছে। জামালপুরে তো বুড়িমার মিষ্টির অনেক পপুলার, হ্যাঁ, অনেক বাংলাদেশের প্রায় সবাই চিনে। হ্যাঁ, সবাই চিনে। হ্যাঁ। কার্ড থেকে যাদের প্রয়োজন স্ক্রিনশট নিতে পারে। আমাদের এই জায়গায় প্রোডাক্ট সবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। রসমালাই আমাদের বিখ্যাত, মা চমচম, ঘি চমচম, দানাদার, আরো অনেক আইটেম আছে। আপনারা যদি আসেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করেছে তারা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। গুড়ের মন্ডা সহ পেয়ে যাবেন এখানে, আরো কাঁচাগোল্লা আছে, কাঁচাগোল্লা পাবেন, মৌচাক পাবেন, অনেক কিছুই পাবেন। তো আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ। তাহলে আসি আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। গাইস, ভিডিওটা শুরু করছিলাম জামালপুর সদর থেকে আর শেষ করতেছি জামালপুর ইকোনমিক জোন থেকে। আর আমি আপনাদের দেখাই যে জামালপুর ইকোনমিক জোনের বর্তমান কি অবস্থা। এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ জামালপুরের একটা শিল্প এলাকা। এই যে ঘরগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ওয়ালটনের একটা প্রজেক্ট, প্রায় 200-300 পাকের উপর এই প্রজেক্টটা, জামালপুর ইকোনমিক জোন। ওই যে কাচের ঘরগুলা দেখতে পাচ্ছেন। তো এটা যদি একবার চালু হয়ে যায়, এখানে প্রায় 32,000 মানুষের কর্মসংস্থান হবে। আর পাশাপাশি হচ্ছে যে এখানে ওয়ালটনের যত পণ্য সবকিছুই কিন্তু এখানে তৈরি করা হবে, ফ্রিজ, টিভি থেকে শুরু করে ওয়ালটনের যত পণ্য এই জামালপুরের এই ইকোনমিক জোনে তৈরি হবে। তো আপনারা সবাই দোয়া করেন যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওই যে কাচের ঘরগুলা দেখতেছেন, সব হচ্ছে ওয়ালটনের প্রজেক্ট, একটা বিশাল বড় প্রজেক্ট। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবা। আর পরবর্তীতে কোন জেলা নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব।